हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल रीनाज वर्ल्ड एंड यूनिक रेसिपिज। आज আমি বানাবো গাজরের হালুয়া। খুব অল্প উপকরণ দিয়ে খুব সুস্বাদু গাজরের হালুয়া কিভাবে চটপট তৈরি করে নেওয়া যায় আসুন দেখি। গাজরের হালুয়া বানাবার জন্য আমি নিয়েছি গাজর প্রায় 750 গ্রাম, দুধ প্রায় সমপরিমাণ, মানে যতটা গাজর ততটা দুধ দিলে খুব ভালো হয়, আপনি একটু কমও দিতে পারেন, ঘি, চিনি, ড্রাই ফ্রুটস, একটু ছোটো এলাচের গুঁড়ো আর দুটো তেজপাতা। আসুন তাহলে প্রিপারেশনটা দেখা যাক। গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে তার ওপরটা আর নিচটা একটু কেটে নিতে হবে, কারণ এই জায়গাগুলোতে একটু কাদা থাকে। কেটে তারপর খোসাটা ভালো করে ছাড়িয়ে তারপরে আবার সবগুলো ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপর আমরা এটাকে গ্রেট করে নেব। এভাবে গ্রেট করলে মানে এর যেটা শেপ হবে সেটা পারফেক্ট হবে, কারণ খুব মিহি বা খুব মোটা মোটা করে যদি গাজরটা গ্রেট করা হয় তাহলে হালুয়াটা দেখতেও ভালো হয় না, রান্নাটাও খুব একটা ভালো লাগে না খেতে। এভাবে পুরো গাজরটা গ্রেট করে নেবেন। দেখুন গাজরটা অনেকটা হয়ে এসছে। গাজরের শেপটা এরকম হবে যাতে এটা দেখতেও খুব সুন্দর লাগে, আর রান্না করার পরে এটা পারফেক্ট একদম হালুয়া যেরকম হওয়া উচিত ওই শেপে গ্রেট করা হয়েছে। এরকমভাবে আপনি যদি একটু ট্যাকছা করে গাজরটাকে ধরেন তাহলে সেই শেপটা আসবে। এবার আমাদের গাজরটা পুরো সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা দিয়ে গ্যাসে কড়াটা বসাবো, কড়াটা গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াই আমি 3 চামচ ঘি দেব। তাতে দুটো তেজপাতা আর একটু থেতো করা এলাচ দেব। তেজপাতাটা আর ছোটো এলাচটা গরম হয়ে গেছে। এবার এতে গাজরগুলো ছেড়ে দেবো। দিয়ে গ্যাসটা একটু হাই ফ্লেমে করে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে গাজরটা ভাজতে হবে ঘিয়ে, কারণ গাজরটা যদি ভালো করে ঘিয়ে ভাজা না হয় তাহলে একটা গাজরের কাঁচা গন্ধ আসে। অনেকক্ষণ লাগবে না, কারণ তো দুধে ফোটানো হবে। অল্প ভাজা ভাজা হলে জলটা শুকিয়ে গেলে এতে দুধটা দিয়ে দেবো। তিন চার মিনিট হয়ে গেছে। 3-4 মিনিট ভাজা ভাজা হওয়ার পর এটা গাজরটা কমে এসেছে, মানে এবারে জলটা তো শুকিয়ে গেছে। এবার 1-2 মিনিট নাড়াচাড়া করে এতে দুধ দিয়ে দেবো। দেখে বুঝতে পারবেন যে এবার এটা কাঁচা ভাবটা চলে গেছে। এবার এই পর্যায়ে এতে চিনিটা আগে দিয়ে দিই। 750 মতো গাজরে আমি প্রায় 150 গ্রাম চিনি দেব। চিনিটা আপনি অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট, আপনার যদি মনে হয় একটু বেশি কম চিনি বুঝে দেবেন। দিয়ে এবার দুধটা দিয়ে দেব। এই হালুয়াতে কনডেন্স মিল্ক বা খোয়া ক্ষীর এসব কিচ্ছু লাগে না, আর খুব অল্প সময় দারুণ টেস্টি একটা সুইট ডিশ তৈরি হয়। দুধটা দিয়ে এবার এটাকে ফুটতে ছেড়ে দেব। নিজের মনে এটা ফুটবে, দুধটা টানাবে, গাজরটার মধ্যে সেদ্ধ হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলেই হবে, কারণ দুধটা শুকোতে যেটুকু সময় এই রেসিপিটাতে ওইটাই সেই মানে মেন সময় ওটাই।
আদারওয়াইজ এতে না বিশেষ কিছু জিনিসপত্র লাগে, না সময় লাগে। দুধটা যতক্ষণে টেনে যাবে ততক্ষণ আপনি অন্য কিছু কাজও করতে পারেন, মাঝে মাঝে এটাকে নাড়া দিয়ে দিলেই হবে। ফ্রেন্ডস, 7-8 মিনিট হয়েছে, এটা অনেকটা শুকিয়ে গেছে। আর অল্প সময় এটা যদি শুকোয় নাড়াচাড়া করে শুকিয়ে নেওয়া যায় তাহলে এটা রান্নাটা একদম পারফেক্ট কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হয় আর 5 মিনিট পর্যন্ত এটা টানালেই এটা শুকিয়ে যাবে। ফ্রেন্ডস, এবার প্রায় শুকিয়ে এসেছে, মিনিট 10 হয়েছে। এটা আর 2-3 মিনিট শুকোলে পরে রান্নাটা হয়ে যাবে পুরো কমপ্লিট। আমার যতদূর মনে হচ্ছে 2-3 মিনিট আর শুকোলে পরে এটা পারফেক্ট সেদ্ধও হয়ে গেছে আর দুধটা ঘনও হয়ে গেছে, শুধু এটা শুকোনো বাকি আছে। এই সময় একটু নাড়তে হবে। এতক্ষণ তো মাঝে মাঝে নেড়ে দিলেই হচ্ছিল, তবে এখন চারিদিকটা একটুখানি লেগে যায়, আর একটুখানি নাড়িয়ে এটাকে মিলিয়ে নিতে হবে। এইবার আমাদের গাজরের হালুয়া অলমোস্ট হয়ে গেছে। জাস্ট দুধটা পুরো শুকিয়ে গেলে নামিয়ে নেব। ততক্ষণ এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। ফ্রেন্ডস, এবার এটা পুরোটা শুকিয়ে গেছে দুধটা, আর হালুয়াটাও রেডি হয়ে গেছে। কিন্তু যদি আমার তো মনে হচ্ছে যে ঘিটা ঠিকই আছে, কিন্তু যদি আপনার মনে হয় যে ঘি একটু কম মনে হচ্ছে তাহলে এতে 3 চামচ আগে দিয়েছিলাম 4 চামচের, এতে 2 চামচ আরও ঘি দিয়ে দেবেন। দিয়ে মিশিয়ে নেব। তার মানে 750 গ্রাম গাজরের হালুয়াতে 750 গ্রাম গাজর, 700 থেকে 750 ml দুধ, 150 গ্রাম চিনি আর 5-4 চামচ ঘি লাগবে। তাহলে এরকম আমি যেরকম বানিয়েছি সেরকম গাজরের হালুয়া তৈরি হবে। এটা পারফেক্ট দোকানের মতন হয় খেতে, বানিয়ে দেখবেন। এটা 5 মিনিটের জন্য 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ফ্রেন্ডস, এবার 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দেখি। বাহ, একদম পারফেক্ট হালুয়া তৈরি হয়েছে, এক্স্যাক্টলি যেরকম দোকানে বিক্রি হয় সেই রকমই খেতে লাগবে। বানিয়ে দেখবেন, কমেন্ট বক্সে জানাবেন যদি সেরকম না লাগে। অনেকে এর মধ্যে একটু ঘিয়ের কোয়ান্টিটি বেশি দিতে পারেন যদি ইচ্ছে হয়, আবার অনেকে এরকম প্যাচপ্যাচে ঘি পছন্দ করেন না। যেহেতু হালুয়াটা পুরো দুধে তৈরি হয়েছে সেই জন্য এর একটা আলাদা টেস্ট আছে। এরমভাবে হালুয়া বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগবে। এবার এটাকে সার্ভিং বলে নামাবো, বার করব। আমাদের গাজরের হালুয়া এবার রেডি হয়ে গেছে। এবার এতে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে সার্ভ করা যায়। ড্রাই ফ্রুটস আপনি নিজের পছন্দ মতন দেবেন। দেখুন, গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভিং বলে ঢেলে সার্ভ করব। গাজরের হালুয়া কেউ গরম পছন্দ করেন, কেউ ঠান্ডা পছন্দ করেন। এটা দুভাবেই খাওয়া যায়। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এত সুন্দর খেতে একটা মিষ্টি শীতকালে অবশ্যই বানিয়ে দেখবেন। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্নাটাকে একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।